এক সময় যারা এটা মানতো না তারাও এখন নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করেন। তো দিন শেষে আমরা যেটা বলি ওইটাই কিন্তু মানেন। তো গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়, এরকম কেন করেন? প্রথম থেকে সবাই মিলে একটা জিনিস মেনে নিলে আর ঝামেলা হয় না। অনেক জায়গায় অনেকে বলে যে সুন্নি জামাত জান্নাতে যাবে, এটা কি কোরআন হাদিসে কোথাও আসেনি। তো তারা এটুকু জানে না যে সুন্নি জামাত জান্নাতে যাবে এটা যে কোরআন হাদিসে আছে এটাও ওনাদের জানা নাই। বেয়াদবি করেন, নবীর শান ও আজমতকে ছোট করে তোলেন, নবীজির ইজ্জতকে ছোট করেন, তারা কার কাছে যাইবেন? কার কাছে যাইবেন আপনারা? আল্লাহ তাআলা ওই মানুষদেরকে ক্ষমা করেন যারা ক্ষমা চায়। তো ক্ষমা চাইতে গিয়ে দেখা যায় এমন কিছু বেয়াদবি করছেন যে আল্লাহ তখন আর মাফই করবে না, নবী যতক্ষণ মাফ না করে। নবীজির দরবারে যে বেয়াদবি করতেছেন, আল্লাহর নবী যদি ক্ষমা না করে তাহলে আপনারা কার কাছে যাইবেন? আল্লাহ তো মাফ করবে না তখন। ভাই, আপনি বলছেন নবীজি আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো দোষে গুণে রক্তে মাংসে একজন মানুষ। এই যে কথাটা বললেন, কাকে ছোট করলেন? আলাউদ্দিন জিহাদিকে ছোট করছেন? না 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 না, রাহমাতুল লিল আলামিন নবীর ইজ্জতকে ছোট করছেন। আপনি আল্লাহর রসুলকে বলছেন আপনার মতো সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ, ইজ্জত ছোট করেছেন দয়াল নবীর। নবী কষ্ট পাইলে আপনি কার কাছে যাইবেন? আমার নবীর মামলা আল্লাহ মাফ করবে না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না। আল্লাহর মামলা, আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করে দিবেন। আবার আরেকটু আধুনিক দিছে আমাদের আমেরিকার শায়েখ, নাম বলবো না। উনি বলতেছে নবীজির মেরাজের 3টা সূরত, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হইল নবীজির সূরতে বাশারি, আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজির সূরতে বাশারি যায় নাই, গেছে সূরতে মালাকি। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের উপরে গেছে সূরতে হাক্কি, ওখানে সূরতে বাশারি তো যায়নি, সূরতে মালাকিও যায়নি। কথাটা শুনলে আপনাদের কাছে মনে হবো এটাই মনে ঠিক, আসলে টোটাল একটা সিটারি। আল্লাহর হাবিবের 3টা সূরত মুবারক আছে, এটা সত্য, কিন্তু দয়াল নবীর মেরাজ হয়েছে সশরীরে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। জমহুর আইম্মায়ে কেরাম এটা বলেছেন, নবীজির মেরাজ সশরীরে। এখন সশরীরে যদি মেরাজে যেয়ে থাকেন তাহলে বা সূরতে বাশারি কেন জমিনে থেকে যাবেন? সূরতে বাশারি যদি মসজিদে আকসা পর্যন্ত শেষ হয়ে যায়, সিদরাতুল মুনতাহায় যদি সূরতে বাশারি না যায়, তাহলে সশরীরে মেরাজ হয় কিভাবে? কি কৌশলে মানুষের ঈমান নষ্ট করতেছে, পরিষ্কার বলে দিচ্ছি। সে যেই হোক, নবীজির মেরাজ শরীফ নিয়ে যে কলম ধরবে আমরা তাকে ছাড় দিব না। আমার নবীর মেরাজ সশরীরে মেরাজ, ঠিক কিনা বলেন? হাদিসে মুতাওয়াতিরের মধ্যে উল্লেখ রয়েছে সমস্ত মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, আল্লাহ তাআলাকে এর চেয়ে উত্তম ভাবে দেখা যাবে। এখন জান্নাতে গিয়ে, তাও কিভাবে গিয়ে? সশরীরে গিয়ে। সশরীরে জান্নাতে গিয়ে চর্মচক্ষু দ্বারা আপনারা আল্লাহকে দেখতে পাবেন। কথাটা খেয়াল করেন, সশরীরে জান্নাতে গিয়ে আপনারা চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাবেন, যেহেতু সশরীরে জান্নাতে যাবেন। তা আপনারা যদি সশরীরে জান্নাতে গিয়ে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারে কি পারে না? সুবহানাল্লাহ। মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে মাহে শাবান উপস্থিত। কিছুদিন আগে রজব মাস, দয়াল নবীর মেরাজের মাস চলে গেল। সামনে আমাদের মাহে রমাদান, ইবাদতের মৌসুমের চাঁদ। তাই আগের থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে। প্রিয় হাজেরিন, আমরা সুন্নি মুসলমান, আমাদের এই মাসগুলো কেন্দ্র করে বিশেষ কিছু বিশ্বাস এবং আমল রয়েছে।
যেগুলি অন্য ঘরানার যারা, তাদের এই মাসগুলি তেমন গুরুত্ব দেয় না, বিশেষ আমল তো করেই না। আমরা অনেক আমল খুঁজে খুঁজে বের করে হলেও করি। নামাজ পড়ি, নামাজের পরে মোনাজাত করার চেষ্টা করি, নামাজের পরে দোয়া আছে, তসবিহ তাহলিল আছে, এগুলি পড়ার চেষ্টা করি। কোনো জায়গায় দুরূদ শরীফ হলে, জিকির আজকার হলে সেখানে যাই, কবর জিয়ারতে যাই, মাজার জিয়ারতে যাই। মানে একটা ভালো কাজ পেলে সেটা অনুসন্ধান করে হলো বের করে সেখানে আমল করার চেষ্টা করি, কারণ আমরা সুন্নি মুসলমান। সুন্নিরা আমল পছন্দ করে। মিলাদ শরীফ পড়ে, এর পিছনে মূল হাকিকত হলো সুন্নিরা নবীকে ভালোবাসে। আপনি যদি মনে করেন যে না, জিলাপি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য সুন্নিরা মিলাদ পড়ে, আপনার ধারণা, আপনার যে দিলের ভিতরে যে ধরনের চিন্তা চেতনা, আপনার চিন্তা অনুযায়ী ঠিক, কারণ আপনি ওরকমই। কিন্তু আমরা যারা মিলাদ পড়ি, আমরা জিলাপি দিলেও পড়ি, না দিলেও পড়ি। বিরিয়ানি পাইলেও নবীর মিলাদ চলবে, বিরিয়ানি না থাকলেও নবীর মিলাদ। এটা দয়াল নবীর মহব্বতের সাথে জড়িত। দৃষ্টিভঙ্গি যার যেরকম, আয়নার সামনে দাঁড়াইলে যেমন নিজের চেহারা দেখা যায়, নিজের মতো করে সবাইকে ভাববেন না, এটা হলো আমার অনুরোধ। সুন্নি হইলাম কেন? কেন উনি সুন্নি হইলেন জিজ্ঞাসা করেন, উত্তর হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি জামাত ছাড়া আর কোনো দল জান্নাতে যাবেই না। এক সময় যারা এটা মানতো না, তারাও এখন নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করেন। তো দিন শেষে আমরা যেটা বলি ওইটাই কিন্তু মানেন। তো গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়, এরকম কেন করেন? প্রথম থেকে সবাই মিলে একটা জিনিস মেনে নিলে আর ঝামেলা হয় না। অনেক জায়গায় অনেকে বলে যে সুন্নি জামাত জান্নাতে যাবে, এটা কি কোরআন হাদিসে কোথাও আসেনি। তো তারা এটুকু জানে না যে সুন্নি জামাত জান্নাতে যাবে এটা যে কোরআন হাদিসে আছে, এটাও ওনাদের জানা নাই। আমি আপনাদের সহযোগিতা করি, আপনাদের বিরোধিতার জন্য না, আপনাদের সহযোগিতার জন্য বলছি। কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতাংশে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল এবং কিছু চেহারা হবে কুৎসিত, কালো। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করছেন। দুনিয়ার কোনো সাধারণ আলেম, মুফতি, মুহাদ্দিস আর মুফাসসির তাফসীর করছেন না, তাফসীর করছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, আয় উজুহুন আহলে সুন্নাত ওয়াল জামাআত, যাদের চেহারা হবে সুন্দর তারাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা অনুসারী তাদের চেহারা সুন্দর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বললেন, হাসরের ময়দানে যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তারা হবে সুন্নি জামাত। আল্লাহর নবী যদি সুন্নিদেরকে জান্নাতি বলে, এখানে আপনি আমি অবজেকশন দিয়া, কমপ্লেইন কইরা কোনো কিছু করতে পারবো? অন্য হাদিসে আছে, নবীজি বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এক দল জান্নাতে যাবে আর বাকি সব জাহান্নামে। সাহাবারা জানতে চাইলেন এক দল কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুহাদ্দিসিনে কারাম তিনারা লিখেছেন হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ এবং গুনিয়াতুত তালিবিনের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেখানে লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। কোনো সন্দেহ নেই, যারা জান্নাতি, যারা জান্নাতি, যারা জান্নাতি তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নি হয়েছি জান্নাতে যাওয়ার আশায়। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনাদের আমলে দুর্বলতা, তাহলে আমরা এটুকু স্বীকার করি আমাদের দুর্বলতা আছে। আমলে দুর্বলতা আপনারও আছে। 100% আমলে 100% পিওর কেউ না, সবারই কিছু না কিছু দুর্বলতা আছে। কিন্তু এরপর আমরা আল্লাহর জান্নাতের আশা করি, নবীর শাফাত পাবো, দয়াল নবী আমরা তরাইয়া জান্নাতে নিব, এই আশা আমাদের অন্তরে আছে। কাজী নজরুল গান লিখেছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রসুলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন
কাঁদিছে কাঁপিছে লাতমানা তুই কাবা গরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে হাই রশ্মি ভরা, আসমান জমিন গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার। আজকে মহাদিন গুনাহগার বান্দা যারা আছে তাদেরকে বলতেছে নবীজি দুনিয়াতে আসছে, তোমরা আর ভয় পাইও না, তোমাদের ক্ষমা পাওয়ার আর টেনশন নাই। আল্লাহ তাআলা কি বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ইলা আখির। ওগো নবী, তারা যদি নিজের নফসের উপর জুলুম করে, এত বেশি গুনাহ করছে যে আমি আল্লাহ তাদের কোনো তওবাও কবুল করতেছি না, এত বেশি পাপ করছে, নামাজ পড়া মাপ চাইতেছে আমি মাপ করছি না, তাহাজ্জুদ পড়াও মাপ চাইতেছে মাপ করতেছি না, ক্ষমা পাওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে, তখন যদি সে আপনি রসুলের দরবারে যায়, যা উকা আপনার কাছে যদি যায় এবং আপনি যদি আমার কাছে তার পক্ষে সুপারিশ করেন, ও নবী, ও আমার রসুল, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি যার পক্ষে সুপারিশ করবেন তার দরিয়া দরিয়া গুনাহ আমি মাফ করে দিব। আমাদের আশা আছে, কারণ আমরা আখেরি নবীর উম্মত, আমরা নবীর উম্মত, গুনাহগার হইলেও আশা করি নবী আমরারে তরায় নিব। কিন্তু যারা নবীর সাথে বেয়াদবি করেন, নবীর শান ও আজমতকে ছোট করে তোলেন, নবীজির ইজ্জতকে ছোট করেন, তারা কার কাছে যাইবেন? কার কাছে যাইবেন আপনারা? আল্লাহ তাআলা ওই মানুষদেরকে ক্ষমা করেন যারা ক্ষমা চায়। তো ক্ষমা চাইতে গিয়ে দেখা যায় এমন কিছু বেয়াদবি করছেন যে আল্লাহ তখন আর মাফই করবে না, নবী যতক্ষণ মাফ না করে। নবীজির দরবারে যে বেয়াদবি করতেছেন, আল্লাহর নবী যদি ক্ষমা না করে তাহলে আপনারা কার কাছে যাইবেন? আল্লাহ তো মাফ করবে না তখন। ভাই, আপনি বলছেন নবীজি আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো দোষে গুণে রক্তে মাংসে একজন মানুষ, এই যে কথাটা বললেন, কাকে ছোট করলেন? আলাউদ্দিন জিহাদিকে ছোট করছেন? না 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 না, রাহমাতুল্লিল আলামিন নবীর ইজ্জতকে ছোট করছেন। আপনি আল্লাহর রসুলকে বলছেন আপনার মতো সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ, ইজ্জত ছোট করেছেন দয়াল নবীর। নবী কষ্ট পাইলে আপনি কার কাছে যাইবেন? আমার নবীর মামলা আল্লাহ মাফ করবে না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না। আল্লাহর মামলা, আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। দয়াল নবীর সাথে যে আপনি বেয়াদবি করছেন, কখনো বলছেন নবীজি সাংবাদিক ছিল, কখনো বলতেছেন দেয়ালের ওই পারে কি আছে নবী তাও জানে না। এই যে কথাগুলি কাকে ছোট করে বলতেছেন? আল্লাহর নবীকে ছোট করতেছেন আপনি, আলাউদ্দিন জিহাদিরে না। আমি প্রতিবাদ করি কারণ আমি ওই নবীকে ভালোবাসি যাকে আপনি ছোট করে কথা বলতেছেন। আমাকে ছোট করছেন না, রাহমাতুল্লিল আলামিন নবীকে ছোট করে হেন করে যারা জান্নাতের আশা করেন তারা ভুল করছেন। এখনই আপনি সংশোধন হন, আল্লাহর নবীকে ভালোবাসেন, নবীকে তাজিম করেন। আমার নবী যদি আপনার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা এমনিতেই নবীর সাথে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। দাদু আমার, কিছুদিন আগে আমি এক ভাইয়ের জবান থেকে শুনলাম, তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার স্ত্রী মা খাদিজাতুল কুবরা, তিনারা নবুয়ত প্রকাশের আগে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কি বলে রে ভাই? আল্লাহর নবী বলে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই নবুয়ত প্রকাশের আগে। আবার আরেকজন বলতেছে, কয় মেরাজে যাওয়ার আগে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এই মানুষগুলি কত বোকা, এরা জানেই না নবুয়তের শান সম্পর্কে, তাদের কোনো কমন সেন্স নাই। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলে না আমিন। এই যে আজকে আসতে আসতে মাওলানা আশরাফুল হক জয়নগরী সাহেবের সাথে আলোচনা করছিলাম যে অনেকেই এই মাহে রজবে দাবি করেছে আমার নবী মেরাজে গেছে, কিন্তু সিদরাতুল মুনতাহা পার হয়ে যাইতে পারে নাই। আমরা তো জানি নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা এমন জায়গায় গিয়েছে যে জায়গা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীর কিতাব ও তাফসীরের মধ্যে এটা আছে। আর আমাদেরকে এখন বলা হচ্ছে নবীজি মেরাজে সিদরাতুল মুনতাহা পার হয়ে যায়নি।
এই কথাগুলি আমাদের এখন শুনতে হচ্ছে। আবার অনেক ভাইরা বলে নবীজি মেরাজে গিয়ে জিবরিল আলাইহিস সালামকে দেখেছে, আল্লাহ তাআলাকে দেখে নাই। শোনো হে বাজিতপুরের নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো। জিবরিল আমিন আলাইহিস সালামকে তো আমার নবী দেখেছেই, এটা তো সাধারণ বিষয়। নবীজি জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। মেরাজের রাত্রে আমার দয়াল নবী আমার আল্লাহ তাআলা কেও দেখেছে। কে বলল নবীজি আল্লাহকে দেখেছে? আল্লাহর নবী নিজেই বলেছে আমি আমার আল্লাহকে দেখেছি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد هذا حديث صحيح। হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রওয়ায়াত করতেছেন, মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে আমার নবীজি আল্লাহ তাআলাকে দুইবার দেখেছে। একবার হলো চর্মচক্ষু মোবারক দ্বারা, আর একবার অন্তরচক্ষু মোবারক দ্বারা। দুইবার আমার নবী আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। আমার দাদু গো, এখন আপনি বলতেছেন নবীজি আল্লাহকে দেখেনি, আল্লাহর নবী বলতেছে আমি আল্লাহকে দেখেছি। আপনারা আমাকে সিদ্ধান্ত দেন আমরা কার কথা মানব? কথাটা কি সবাই বুঝতে পারছেন? ওয়াহাবি মোল্লা বলতেছে নবীজি আল্লাহকে দেখেনি, স্বয়ং আল্লাহর নবী বলতেছে আমি আল্লাহকে দেখেছি। কার কথা মানবেন? নবীর কথা মানলে এখানে কোনো দোষ আছে? কারণ নবীর কথা না মানলে তো ঈমানও না থাকতে পারে, জাহান্নামে লাকড়ি হইতে পারে, ঠিক কি না? প্রিয় ভাই আমার, আল্লাহর নবী বলেছে আল্লাহকে দেখেছি, সেটা আমরা মানি, বাস। এরপরে ধরেন কয় নবীজি মেরাজে গেছেন, সিদরাতুল মুনতাহা অনেকে ভাগ করে তিনটা। ওই যে কিছু সুন্নিদের মধ্যে কিছু ঝামেলা ঢুকছে, এগুলি মাঝে মধ্যে প্রতিবাদ করি, এজন্য আমি আবার সবার প্রিয় না। তারা বলে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সশরীরে গেছে, আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রুহানিভাবে গেছে, আর সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের উপরে গেছে তিনি, এটা কল্পনাতে গেছে, স্বপ্নে বা ওই মানে কি বলে এটা কল্পনা, ওইভাবে গেছে। এটার আবার আরেকটু আধুনিক দিছে আমাদের আমেরিকার শায়েখ, নাম বলবো না। উনি বলতেছে এক নবীজির মেরাজের তিনটা সূরত, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হইল নবীজির সূরতে বাশারি, আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজির সূরতে বাশারি যায় নাই, গেছে সূরতে মালাকি। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের উপরে গেছে সূরতে হাক্কি, ওখানে সূরতে বাশারি তো যায়নি, সূরতে মালাকিও যায়নি। কথাটা শুনলে আপনাদের কাছে মনে হবো এটাই মনে ঠিক, আসলে টোটাল একটা সিটারি। আল্লাহর হাবিবের তিনটা সূরত মুবারক আছে, এটা সত্য, কিন্তু দয়াল নবীর মেরাজ হয়েছে সশরীরে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। জমহুর আইম্মায়ে কেরাম এটা বলেছেন নবীজির মেরাজ সশরীরে। এখন সশরীরে যদি মেরাজে যেয়ে থাকেন তাহলে বা সূরতে বাশারি কেন জমিনে থেকে যাবেন? সূরতে বাশারি যদি মসজিদে আকসা পর্যন্ত শেষ হয়ে যায়, সিদরাতুল মুনতাহায় যদি সূরতে বাশারি না যায়, তাহলে সশরীরে মেরাজ হয় কিভাবে? কি কৌশলে মানুষের ঈমান নষ্ট করতেছে, পরিষ্কার বলে দিচ্ছি। সে যেই হোক, নবীজির মেরাজ শরীফ নিয়ে যে কলম ধরবে আমরা তাকে ছাড় দিব না। আমার নবীর মেরাজ সশরীরে মেরাজ, ঠিক কিনা বলেন? হাফেজ তুফাজ্জল হোসেন বৈরবী তিনি একটা গজল গাইতেন, আমার বড় ভালো লাগে গো। তিনি সুন্দর করে বলতেন এইভাবে,
আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 ছাত্র সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো কায়েম করো সুন্নিয়াত। বলুন আমল করো কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমার ভাইয়ের এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট বলে রাখি, আপনারা মাদ্রাসার ছাত্র যারা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কোন ইমাম বলেছে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেননি, এটা কোন ইমামরা বলেছেন, কিন্তু ওই মত প্রাধান্য পায়নি। এটা জমহুরের মত নয়, এটা কওলুর রাজেহ নয়, মানে প্রাধান্য দেওয়ার মতো বক্তব্য নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনি বলেছেন, হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাই বলেছেন, হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহে তিনিও বলেছেন, দুইটা কথাই ওনাদের শরহে মুসলিমের মধ্যে উল্লেখ আছে। এবং হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমতুল্লাহ আলাইহে তিনি একটা কিতাব লিখেছেন সিরাতের উপরে, সেই কিতাবের মধ্যে বলেছেন, এরপরে জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস হাফেজুল হাদিস ইমাম মুগলতাঈ রহমতুল্লাহ আলাই তিনিও আসিরা গ্রন্থের মধ্যে এই কথাটা উল্লেখ করেছে যে ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমার নবীজি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এটাই হলো জমহুরের মত, এটাই কওলে রাজিহ, এটাই গ্রহণযোগ্য মত। এই মতের বিপরীতে মত থাকবে কিন্তু এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য মত হলো আমার নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে। সুবহানাল্লাহ বলেন। মত অনেক থাকবে, কিন্তু মত গ্রহণযোগ্য কোনটা ওটা আপনাকে দেখতে হবে। গ্রহণযোগ্য মত হলো আল্লাহর নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্ররাও, আমরা আল্লাহ পাক যদি দয়া করে আমাদের ক্ষমা করে নিশ্চয়ই জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আশা আসেনি? পিছনে যারা আছেন আপনাদের আশা আছে? আচ্ছা, জান্নাতে কি আপনারা রুহানি ভাবে যাবেন না সশরীরে যাবেন? জোরে বলেন না, আপনারা কি ঘুমাইতেছেন নাকি? সশরীরে যাবেন না? হাশরের ময়দান আল্লাহ আমাদের সশরীরে তুলবে। সশরীরে তুলে হয় জান্নাতে দিবে, না হয় আমরা জাহান্নামে যাইতে চাই না। আল্লাহর দয়ায় মদিনাওয়ালার উসিলায় জান্নাতে যেতে চাই। হাদিসে মুতাওয়াতিরের মধ্যে উল্লেখ রয়েছে, সমস্ত মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, আল্লাহ তাআলাকে এর চেয়ে উত্তম ভাবে দেখা যাবে। এখন জান্নাতে গিয়ে, তাও কিভাবে গিয়ে? সশরীরে গিয়ে। সশরীরে জান্নাতে গিয়ে চর্মচক্ষু দ্বারা আপনারা আল্লাহকে দেখতে পাবেন। কথাটা খেয়াল করেন, সশরীরে জান্নাতে গিয়ে আপনারা চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাবেন, যেহেতু সশরীরে জান্নাতে যাবেন। তা আপনারা যদি সশরীরে জান্নাতে গিয়ে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারে কি পারে না? এই আকীদাগুলো সঠিকভাবে হৃদয়ের মধ্যে ধারণ করেন। সুন্নি ওয়াহাবীর বেশ কম এই জায়গাগুলিতে, শানের রিসালাতের জায়গাগুলিতে সুন্নি ওয়াহাবীর বেশ কম হইছে। আমরা নবীজির ইজ্জতের জায়গাগুলি খুঁজে খুঁজে বের করি, নবীর শান মানের কথাগুলি গ্রহণ করি, প্রাধান্য দেই। আবার কিছু ভাইয়ের আছে আমাদের প্রতি রাগ করে। কেন রাগ করেন ভাই? আমরা তো আপনাদের বিরুদ্ধে না, আমরা নবীর শানের পক্ষে। কেউ যদি নবীর বিরুদ্ধে, নবীর ইজ্জতের বিরুদ্ধে একটা কথা বলে, নবীর মহব্বত হৃদয়ে আছে, এই কারণে এটা প্রতিবাদ করি। ব্যক্তিগত কোনো হিংসা কিনা নিয়ে না, নবীর মহব্বতের কারণে। ওই যে হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব গজল গাইতেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলুন না, ভালো যদি মন যদি দিতে হয়। এই গজলগুলো ভালো লাগে, খুব হৃদয় নিংড়ানো ভালোবাসার গজল। যুবক ভাইয়ের আমার, মাশাআল্লাহ লোকজন প্যান্ডেল প্রায় ভরে গেছে, আর অল্প কটা চেয়ার খালি আছে।
যারা দাঁড়ায় আছে তারা হয়তো একটু পরে বসবো, আর নাইলে ওনারা ট্রেনিং নিতেছে, ভবিষ্যতে আল্লাহ বাঁচালে ট্রাফিকের চাকরি করব। এই জন্য আগে থেকে ট্রেনিং নিতেছে আর কি। অসুবিধা নাই, দাঁড়ায় শুনেন। মেলায় মেলায় ঘুরতে ঘুরতে তো মাহফিলই শেষ হয়ে যাইতেছে, আর কদ্দূর ঘুরবেন? ঘুরতে ঘুরতে তো মাহফিল শেষ। এইভাবে দেখবেন দুনিয়া দুনিয়া করতে করতে হঠাৎ জীবন শেষ, হায়াত শেষ। এইভাবেই সময় চলে যায় আর কি। আল্লাহ যেন যারা বাইরে আছে তাদের সবাইকে জান্নাতের বাগানে মাহফিলে বসার তৌফিক দেন, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আহা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন একজন মহান নবী, যেই নবী মেরাজে গিয়ে আমাদের জন্য অসংখ্য নিয়ামত নিয়ে আসছেন। এমন এমন নিয়ামত নিয়ে আসছেন যেই নিয়ামতগুলি আমরা আসলে, আপনি যান বিদায়, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, আর একটু ভলিউম হালকা হালকা একটু বাড়াই দেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা ওনাকে সহযোগিতা করবেন, সামনে নির্বাচন, ওনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। দ্রুত দ্রুত, আমি আবার আলোচনা পরিবেশটা দ্রুত ফিরত চাই। আমার দাদু ভাইরা খেয়াল করেন, এদিকে মনোযোগ দেন সবাই, খুব মনোযোগ। আমি গজল গায়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি চাই কিছু কথা জানা হইলেও জানা কথাও বারবার বলা উচিত, তাতে ইমানের নূর বাড়ে। আমাদের দয়াল নবী মেরাজে গিয়ে আমাদের জন্য অনেকগুলো নিয়ামত নিয়ে আসছেন, যে নিয়ামতগুলো আমাদের জন্য অনেক বড় কল্যাণ বয়ে আনছে। যেমন আমি বোঝানোর জন্য একটা আমলের কথা বলি। সারা বছরে একটা রাত আছে যেটা 1000 মাসের চেয়েও উত্তম। বলেন তো এই রাতের নাম কি? জোরে বলেন না। লাইলাতুল কদর, সবে কদর, সবে বরাত না, লাইলাতুল, সূরা কদরের মধ্যে আছে না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর মুফাসসিরিনে কেরাম বলেছে আগের নবীর উম্মতের বেলায়ও ছিল। আমাদের নবীর উম্মতের বেলায় যেমন কদর রজনী আছে, আগের নবীর উম্মতের জন্য কদর রজনী ছিল। কিন্তু আমরা স্পেশাল কি পাইলাম? আখিরি নবীর ইজ্জতের উসিলায় আখিরি নবীর উম্মত হয়ে স্পেশাল কি পাইলাম? স্পেশাল কি পাইছেন আমি একটা বা দুইটা বলি। আপনারা যারা এশারের নামাজ পড়ছেন, আশা করি আপনারা এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ছেন। যারা পড়ছেন তারাও শুনেন, যারা পড়েন নাই তারাও শুনেন, যারা নামাজই পড়ছেন না তারাও শুনেন। 3 গ্রুপই এখানে আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে বছর শেষে একবার লাইলাতুল কদর তো পাচ্ছেনই। এশারের নামাজের 4 রাকাত সুন্নত আপনারা যারা পড়ছেন, দুআফাউল কবির কিতাবের মধ্যে হাফেজ উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। যারা এশারের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আল্লাহ দেয়। এটা আগের নবীর উম্মতের বেলায় ছিল না, আমাদেরকে স্পেশাল দেওয়া হয়েছে। তাহলে আখির নবীর উম্মত হওয়ার কারণে বিশেষ একটা মর্যাদা পেলেন যে লাইলাতুল কদর আপনি প্রত্যেক দিন নিজের আমল নামে লেখাইতে পারবেন। কোন আমল দ্বারা? এশারের সুন্নত দ্বারা। এশারের কি দ্বারা? সুন্নত দ্বারা। এখন যেই লোক এশারের নামাজই পড়ে না, সে তো নামাজও পড়লো না, লাইলাতুল কদরের নেকিও পাইল না। অনেকে নামাজ পড়ে কিন্তু সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত না পড়ার কারণে সে নেকিটা পাইল না। শুনুন আমার ভাইরা, এশার নামাজের ফরজের পরে
ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল নামাজ আছে বেতেরের আগে। বেতেরের পরেও 2 রাকাত আছে, কিন্তু বেতেরের আগে 2 রাকাত নফল নামাজ অনেকে পড়ে না, সুন্নত পড়াই বেতের পড়ে ফেলেন। কি আমি কি ভুল বলতেছি নাকি? আজকে আপনারা শুনে রাখেন কি নিয়ামত হারাইতেছেন। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এশারের ফরজের পরে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর নবী বলে তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করা হয়। এই যে নিয়ামতগুলি আপনি পাইলেন, কার উসিলায় পাইলেন? নবীর উসিলায় পাইলেন, আখিরি নবীর কারণে পাইলেন। অন্য কোন নবীর উম্মতের বেলায় এই নিয়ামত ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না। আমরা নবী এই নিয়ামত আল্লাহর কাছ থেকে আইনা দিছে, আল্লাহর কাছ থেকে আইনা দিছে। কারণ আমার নবী কইছে, আল্লাহ আমার উম্মতেরা দুর্বল, হায়াত পাইব কম, আপনি দয়া করে তাদের কিছু সুযোগ সুবিধা দেন। আল্লাহ তাআলা নবীর দাবিতে এগুলি দিয়া দিছে। কারণ নবী এই গুনাহগার উম্মতরে তরাইয়া তাড়াতাড়ি জান্নাতে কেমনে নেওয়া যা সব পদ্ধতি নিয়ে আসছে। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাইলে এই আমলগুলি করতে হবে, হবে কিনা বলেন? দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি, বলুন না, দয়াল নবী তুমি গুণমনি, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি, বলুন দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি, বলুন না, দয়াল নবী তুমি গুণমনি। ও বাজিতপুরের নবীর প্রেমিকারা, আপনাদের আমাদের বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমার নবী এই সুযোগগুলো দিয়েছে। এগুলি আমার আল্লাহর দরবার থেকে নবী যে স্পেশাল চাইয়া নিয়ে আসছে, উম্মত যেন সহজে জান্নাতে যাইতে পারে। জানেননি গো, মসজিদুল আকসার ওয়াজ আপনারা আজকে মাহফিলে শুনছেন, বক্তারা বলেছে, আপনারা শুনেছেন। আমিও এই মসজিদের নাম উচ্চারণ করেছি, এই মসজিদের নাম কোরআনের ভিতরে আছে। জীবনে হয়তো কোনোদিন মসজিদুল আকসায় আপনারা যেতে পারবেন না, আল্লাহ যদি কবুল করে হয়তো যাবেন। আমি গুনাহগার 2 বার গেছি, আলহামদুলিল্লাহ 2 বার গেছি, আবার ঈদুল আজহার পরে যাওয়ার নিয়ত করছি ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ যাইতে চান আমার সাথে যাইতে পারবেন। ও দাদু আমার, মসজিদুল আকসার মধ্যে যদি আপনি লাইলাতুল কদর উদযাপন করেন, মসজিদুল আকসার মধ্যে যদি লাইলাতুল কদর পালন করেন, এতে যত নেকি হবে। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি পড়েন, আল্লাহর নবী বলেন ওই 6 রাকাত নামাজে মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালনের সমান নেকি হয়। নাইলুল আওতার কিতাবে কাজী শৌকানি মুসনাদে ফেরদৌসের রেফারেন্সে এই হাদিস শরীফটা উল্লেখ করেছেন। আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, প্রয়োজনে আপনি, আমরা জানি আমরা আমল দিয়ে ভার হইতাম পারতাম না, দুরূদ শরীফ পড়ি, এইটার উসিলানি নবীর মায়া লাগে, এর লাগে বেশি বেশি দুরূদ পড়ি, ঠিক কি না? আসেন আরেকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীর দরুদ যত বেশি পড়বো ততই নবীর কাছাকাছি থাকতে পারবো। মনে করেন
সবচেয়ে ছোট্ট একটা দুরূদ শরীফ আছে, এটা অল্প সময় বেশি পড়া যায়, পড়বেন ইনশাল্লাহ। এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারেন না এটা? পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে 10 বার পড়তে 5 সেকেন্ডও লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার ছোট দরুদ শরীফ না 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে 10 বার পড়ে ফেলা যায়, এত ছোট দরুদ শরীফ। আস্তে আস্তে পড়লে 10 সেকেন্ডে 10 বার, নাইলে 12 সেকেন্ড লাগলো, তাও 1 মিনিটও তো লাগে না। কি বলেন, সকালবেলায় আমার নবীর জন্য 30টা সেকেন্ড দিতেন না? কি আধা মিনিট, 1 মিনিটও না, আমার নবীর মহব্বতে আধা মিনিট দিতেন না? এই আধা মিনিটই তো আপনার বিশাল কাজে লেগে যাইব। এই সময়টা নবীর জন্য দেন। দয়াল নবী তো আপনার সব সময় দরকার। কোন জায়গাটা আছে নবী ছাড়া পার হইবেন? কোন জায়গাটা আছে নবী ছাড়া পার হয়ে যাবেন? বেড়াগিরি আখেরাতে চলতো না। দুনিয়াতে আমনের পাওয়ার বেশি, বংশের গৌরব বেশি, টাকা বেশি, লাঠির জোর বেশি, পাওয়ার দেখাইতে পারবেন। মরলে বেড়াগিরি চলতো না। ওই জায়গাত বেড়াগিরি দেখাইতে পারবো এই লোকে যে নবীর দুরুদ বেশি পড়ছে। এই জন্য দুরুদ শরীফের আমল বেশি করতে হবে। আপনি হজে যাইতে পারেন না, অসুবিধা কি? তৌফিক হলে যাইবেন, নাইলে বাড়ির দুরুদ পড়েন। মদিনা শরীফ এমন অনেক উম্মত আছে, মদিনা শরীফ যেমন লাগে না, মদিনার কামলিওয়ালা নবী তার ঘরে এসে দেখা দেয়। এমন বহুত পাগল আছে, আছে না নাই? এজন্য নবীর সাথে প্রেম সম্পর্কটা তৈরি করেন। ওই যে গজল মনে হয়েছে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার, বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার, মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে, বলুন প্রেমের ডোরে বান্ধরে মদিনার। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। আমি এই কথাগুলি কেন বলতেছি? ওয়াজের মাধ্যমে কিছু শিখতে হবে। আমি কিন্তু ওয়াজে আকীদার কথাও বলতেছি, আমলের কথাও বলতেছি। প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করতে হবে আমাদের। আমরা সুন্নিরা আমলের পাগল। দেখেন শবে বরাতে রোজা ওয়াহাবিরা রাখে না সুন্নিরা রাখে? ভাই সাহেব, যদি কেউ ওয়াহাবি থাকেন আপনি রাগ করেন না, আপনার আমি গালি দিতেছি না, এটা আপনারা দলের নাম। আমরার দলের নাম সুন্নি। আমারে সুন্নি করলে তো আমি রাগ করি না, আপনি রাগ করেন না ভাই, আমি গালি দেই না, এটা আপনারা দলের নাম। কিতা করতাম, কথা বুঝছেন না? আমরা সুন্নি কোন অসুবিধা নাই তো, আমরা তো রাগ করি না, রাগ করেন না, এটা গালি না, মানে এটা গালি মনে করবেন না। শবে বরাতের নামাজ পড়ে কারা? সুন্নিরা না ওয়াহাবিরা? সুন্নিরা পড়ে। শবে বরাতে রোজা রাখে কারা? সুন্নিরা না ওয়াহাবিরা? শুনেন, আমল খুঁজা বাইর করে কারা? আরে হালুয়া রুটি, আপনার অ্যালার্জি হলো হালুয়া রুটি নিয়ে, হালুয়া রুটি সুন্নত না, কোরআন হাদিসে নাই। আরে সব জিনিস কোরআন হাদিসে খুঁজতে যাইলে আপনি তো বিপদে পড়বেন ভাই। ইমাম সাহেব ইমামতি কইরা যে 3 বেলা খাবার খাইতেছেন মুসল্লির বাড়ি, এটা কোন হাদিসে আছে? কোনো হাদিসে নাই যে ইমামতি করলে 3 বেলা খাওয়ান দেওয়ান লাগবো, মাসে মাসে বেতন দেওয়ান লাগবো, কোনো হাদিসে নাই। এখন আপনি নিজের খাওয়ানটা জায়েজ করেন। এবার মানুষের হালুয়া রুটি খাওয়াইলে আপনি এত দলিল খুঁজতেছেন, এই কোরআন হাদিসে নাই। আপনি যে মুসল্লির বাড়ি 3 বেলা খানা খাইতেছেন, এই রেওয়াজ, এই রুসুম, এটা নবীর সুন্নতে, সাহাবীদের সুন্নতে কোথায় আছে? দলিল বের করো। আর নাইলে হালুয়া রুটি বন্ধ হইলে তোমার খাওয়ানো বন্ধ হয়ে যাবে। আমার এই মুরব্বী খালি সুম্মা আমিন কইতাছে, কিতা করতো কোন দিকে কাহিনীটা, একটা কিছু কাহিনী একটা আছে। নবীর নাম লয় না, সুম্মা আমিন কয়। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, কাহিনী একটা আছে। শুনেন আমার ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন। এখন যে আমরা শবে বরাতে রোজা রাখি, শবে বরাতে রাতে নামাজ পড়ি, এটা কই পাইলাম? এটা তো একটু জানা দরকার। শুনেন, এটা হাদিসে পাইছি। জাল হাদিসে না আল হাদিসে? আল হাদিসে পাইছি, জাল হাদিসে না। হাদিস শরীফটা কোন কিতাবে আছে? সিহাসিত, তার 6টা কিতাব, এর মধ্যে একটার নাম হলো সুনান ইবনে মাজা। সুনান ইবনে মাজা, সেই কিতাবের মধ্যে কোন কোন ছাপার 100 নম্বর পৃষ্ঠা, কোন কোন ছাপার 99 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। হ্যাঁ, 100 নম্বর পৃষ্ঠাতে ম্যাক্সিমাম ছাপার মধ্যে আছে। সেখানে হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা মাওলা আলী থেকে বর্ণিত। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আও ইয়াওমাহা। মিশকাতের মধ্যে আছে ইয়াওমাহা, আর ইবনে মাজাত আছে নাহারাহা। দুইটাই একই কথা, শব্দ দুইটা, লাউ আর কদু আর কি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দিনের বেলায় রোজা রাখিও, রাতের বেলায় নফল নামাজ পড়িও। দিনের বেলায় রোজা রাখিও, রাতে নফল নামাজ পড়িও। আমার নবী আদেশ দিতেছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি উমদাতুল কারি এবং ইরশাদুস সারি এই কিতাবের মধ্যে লিখেছেন, এই হাদিসের সনদের মান দাঈফ, দুর্বল সনদ, কিন্তু জাল হাদিস না। সনদ দুর্বল হইলেও হাদিস আমার নবীর, সনদ দুর্বল হইলেও দয়াল নবীর হাদিস। আপনি বলতেছেন নামাজ নাই, রোজা নাই, এর পিছনে আপনার কোনো দলিল নাই। যেটা আছে এটা হলো কিতাবুল আন্দাজ। আমি বলতেছি নামাজ পড়বো, রোজা রাখবো, এর পিছনে দলিল হলো দয়াল নবীর হাদিস। সনদ দুর্বল হইল নবীর হাদিস, আমি নবীর হাদিস মানতেছি। আর আপনি নামাজ রোজা বন্ধ করছেন কোন দলিল দিয়া না, কিতাবুল আন্দাজ দিয়া। আপনারা কথাগুলি বুঝতেছেন নি? আমরা যারা নামাজ পড়ি, শবে বরাতের নামাজ পড়ি, রোজাও রাখি, আমরা এই আমল করার পিছনে নবীর হাদিস আছে, নবীর হাদিস আছে। হাদিসটা দুর্বল হইলো এটা নবীর হাদিস, জাল হাদিস না, আল হাদিস। মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা সনদ দুর্বল, জাল নয়, আল হাদিস। আপনি বলতেছেন নামাজ নাই, রোজা নাই, আপনার কোনো দলিল নাই। এই পাইকারি ফতোয়া দিয়া মানুষের আমল যারা নষ্ট করে এরা ইবলিসের তাবেদারি করে, ঠিক না? বলি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রাগ করেন না, জোরে কথা কইতাম চাই না, আয়া পড়ে। কিছু সময় ভাবি যে জোরে বলার দরকার কি। অনেক শিক্ষিত ভাই বাবারা বলে যে জেহাদি সাহেব আপনি আসতে বললেন, আর জোরে বলার দরকার নাই। আমার বলে অনেক ভালো ভালো উচ্চ শিক্ষিত লোকেরা যে আপনার বক্তব্যগুলো আমরা নিয়মিত শুনি, কিন্তু জোরে বললেন না, মনে হয় যে মারামারি লেগে যাবে, এমন অবস্থা। তো আমি তো জোরে বলি না, কখন যে জোরে চলে আসে জজবায়, এটা কন্ট্রোল করা যায় না। এটা আসলে সত্যি করে বলতেছে, আমি এটা ইচ্ছা করে করি না, আয়া পরে কিতা করতাম, মানে কোন দিকে কিছু করার আছে, এটা তো মনে মারামারি লাগছে এরকম না, এটা জজবা। কি এটা জজবা না ভাই? একটা ছেলে যখন কোরআন পড়ে, ওই যে মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়ে, তখন তার শরীরে একটা এইভাবে হেলাদুলা আসে, কি আসে, আসে কিনা ভাই? এটা কি আনন্দ লাগে না আয়া পরে? এইটারে দলিল দিয়ে আপনি ঠেকাইতে পারতেন না ভাই। বন্ধুরা আমার, আমল করেন। ভৈরবী সাহেবের গজল আরেকবার গাই, এখানে যে শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, আরে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, আশেকে রাসূল আসছিল। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা। কি কষ্ট হইতাছি না আপনারা? আর এরা তিনজন উঠছে গেল লাইগা, একজনে ফোন করছে লাগে তিনজন উঠুন লাগবো। হ্যাঁ, কি বিরিয়ানি আনতে গেছেন নি আপনারা? লইয়া এন আগে ভাগে খাইয়া বাইর জায়গা, সেটাই তো বালা। আয়ন ভিতরে আয়ন, সকলে উঠুন লাগতো না এক লোকে, কমিটির ৩-৪ জন এক লোক উঠলে খারাপ লাগে। কৌশল করে উঠবেন, একজন উঠবেন, এরপরে বেশি দরকার হলে কানে কানে কইয়া লইবেন, মাহফিল নষ্ট করুন যাব না। অনেক ডায়াবেটিস রোগী আছে, তারা চুপচাপ বইয়া রয়েছে, লড়ে সরে না। তাহলে এটা মহব্বত না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শবে বরাতের নামাজ পড়বেন, রোজাও রাখবেন, এই আমলগুলি করবেন।
আচ্ছা আচ্ছা, আমার ভাইজান যেহেতু কথাটা নিয়ে আসছেন আমি সেটাও একটু শেয়ার করি যে মেরাজ শরীফের নামাজ পড়া, রোজা রাখা, এটা নিয়েও একটু ভুল বুঝাবুঝি আছে। সুন্নিদের মধ্যেও নাকি ভুল বুঝাবুঝি আছে। আচ্ছা, যার মধ্যেই থাকুক ভুল বুঝাবুঝি এটা আছে, আমি এটা নিয়ে একটু কথা বলে দিলে ভালো হয় কিনা। সবে বরাতের নামাজের রোজার দলিল পাইলেন, এবার সবে মেরাজে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটার দলিলটা কোন জায়গাতে আছে? একটা প্রসিদ্ধ হাদিস শুআবুল ঈমান লিল বাইহাকি, সেটা 3য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা উল্লেখ করছেন। যে হাদিস শরীফটা ইমাম বাইহাকির আরেকটা কিতাব আছে ফাদাইলুল আওকাত, সেখানে উল্লেখ, এবং তিনি এটা বলছে এটা হাসান সনদের হাদিস, ওই কিতাবে উল্লেখ করছে এই হাদিসের সনদের মান হাসান। 3টা হাদিসকে উনি হাসান বলছে একটা লাইনের ভিতরে। তো সেই হাদিস শরীফটা হলো এইভাবে, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা ওয়া মান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা ওয়া হুয়া সালাসুন বাকিনা মিন রাজাব, রাওয়াহুল বাইহাকি। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, রজব মাসে এমন একটা দিন এবং এমন একটা রাত আছে যে একদিনে কেউ যদি একটা রোজা রাখে এবং ওই এক রাতে যদি কেউ নফল বন্দিগি করে, দয়াল নবী বলেন 100 বছর নামাজ 100 বছর নফল রোজার সমান সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ওয়া হুয়া সালাসুন বাকিনা মিন রজব, এই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতের দিন। মানে নরমালি যদি 30 দিনে মাস হয়, এর মধ্যে 3 দিন বাদ দেন, কত থাকে? জোরে কর। 27তম দিনে রোজা রাখা, 27শে রজব নামাজ পড়া, 100 বছর নফল রোজা, 100 বছর নফল নামাজের সমান সওয়াব। আমি বলিনি গো ও বাজিতপুরের মুসলমান, শোনো, এটা আলাউদ্দিন জাহাদি বলে নাই, রাহমাতুল লিল আলামিন নবী বলেছে 100 বছর নফল নামাজ এবং নফল রোজার সমান সওয়াব হবে। এখন 27শে রজব নফল নামাজ নফল রোজা দুইটা আমরা পাইলাম, হাদিস থেকে পাইলাম, কোন আলেমের বক্তব্য থেকে না, রসুল পাকের হাদিস থেকে পাইলাম। ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ দাবি করে এটা জয়ীফ হাদিস, কিন্তু তাদের এই বক্তব্যটা যথার্থ নয়। ইমাম বাইহাকি হাদিস বর্ণনা করে স্পষ্ট করে তিনি লিখে দিয়েছেন এই হাদিসটা পূর্বের হাদিসের নাই, হাসান। মানে তিনি 3টা হাদিস বয়ান করছেন, 3টা হাদিসের মধ্যে এই হাদিস সম্পর্কে বলেছেন এই হাদিস পূর্বের হাদিসের নাই, আর পূর্বের হাদিসটা হলো হাসান। তার মানে এটা হাসান সনদের হাদিস, এর সমর্থনেও আরো হাদিস আছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, ওইটা দুর্বল। তো একাধিক সূত্রে এই হাদিসটা বর্ণিত রয়েছে। ভাই আমার, এখন অনেকে ইখতিলাফ করে লাইলাতুল মেরাজ 27শে রজব হইছে, এটা কতটুকু গ্রহণযোগ্য, এই কথাটা নিয়ে ইখতিলাফ করে। আপনারা মনে রাখবেন, লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখ হয়েছে এই ব্যাপারে কয়েকটা মত আছে, কিন্তু ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহির শরহে মাওয়াহিবের মধ্যে উনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, এবং আল্লামা আব্দুল হাই লখনভী রহমাতুল্লাহ আলাইহির আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, এই 2টা কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, যেটা হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনু জাওজি রহমাতুল্লাহ আলাইহির লেখার একটা কিতাব আছে আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কিতাবের মধ্যে উনি আরো পরিষ্কার কুলতু দিয়ে লেখছে, কুলতু, আমি বলছি এভাবে রায় দিয়ে বলতেছে। ইমাম জুরকানি বলেছেন যে মূল কথাটা হলো ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব ওয়া হুয়াল আকওয়া, নবীজি রজব মাসের 27 তারিখে মেরাজে গেছে, এই বক্তব্যটা, এই মতটা হলো আকওয়া। আকওয়া মানে অধিক শক্তিশালী, অধিকতর নির্ভরযোগ্য। হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ আব্দুল গনি ইবনে সুরুর আল মাকদিসি রহমাতুল্লাহ আলাইহির সূত্রে, ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে, তিনার সূত্রে ইমাম বদরউদ্দিন আইনি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে, ইবনু সুরুরের
সূত্রে তিনারা লিখেছেন 27 রজব দয়াল নবীর মেরাজ, এটাই হলো ওয়াহুয়াল মুখতার, এটা অধিকতর গ্রহণযোগ্য, যেটা ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন। আরো বহু কিতাবে, বিশেষ করে হাফিজুল হাদিস ইমাম মুহইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহির কয়েকটা কিতাবের মধ্যে আনেছেন। একটা কিতাব হলো রওদাতুত তালিবিন, সেই কিতাবে পরিষ্কার উল্লেখ করেছে রজব মাসের 27 তারিখ হলো আমার নবীর মেরাজ। একটা রেফারেন্স আমি অনুমানে দেই নাই, এবং এমন রেফারেন্স দেই নাই যেটা আমি নিজে পড়ি নাই, আমি নিজে পড়া বলছি। এমন কিতাব থেকে রেফারেন্স দেই নাই যে কিতাব আমার কাছে নাই, সবগুলি কিতাব আছে আমার কাছে। অনুমানে বলছি না দাদু, নবীর মেরাজ 27 রজব, এটা আকওয়া, এটাই নির্ভরযোগ্য। এবং 27 রজব নামাজ আছে, রোজা আছে, দয়াল নবী বলছে। অতএব এটার বিরোধিতা করতে হলে দলিল লাগবে। কিতাবুল আন্দাজ দিয়ে নামাজ বন্ধ করে দিবেন, রোজা বন্ধ করে দিতেছেন, কোন দলিল নাই, অনুমানে পাইকারি ফতোয়া দিবেন না। আপনার কথা একটা মানুষের নামাজ যেন বন্ধ না হয়। আপনি যদি কথা বলতে চান তাহলে দলিল দিয়ে বলতে হবে, কোন একটা কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আন্দাজের উপর একটা ফতোয়া দিবেন না প্লিজ। মানুষের আমল নষ্ট করবেন না, এমনিতে মানুষ আমল কম করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শবে বরাতের নামাজ পড়ে লাভ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শবে মেরাজের নামাজ পড়ে লাভ কি? আরে লস কি? তুমি লাভ খুঁজতেছো, লসটা কি? সে যদি শবে বরাত শবে মেরাজের নামাজ না পড়লে তাতে লাভ কি? সামথিং ইজ বেটার দেন নাথিং। কোনো কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। সে শবে বরাতে নামাজ পড়তে আসছে, শবে মেরাজে নামাজ পড়তে আসছে, আলেম ওলামাদের বয়ান শুনতেছে, 10 জন মুসল্লির সাথে নামাজ পড়তেছে, আল্লাহ কবুল করলে এই উসিলায় সে তো নামাজি হইতেও পারে। তুমি কোন কারণে তাকে মসজিদ থেকে দৌড়াইতে চাও? যে শবে বরাতে নামাজ পড়ে লাভ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে না? আচ্ছা, এখানে তো বহু মানুষ আসছেন, ডোন্ট মাইন্ড প্লিজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন না এমন মানুষ ওয়াজে যায় না? কি কথা কন্যাকে যায় না? তাহলে এখন ওই বক্তা ওয়াজের মাঠে এই কথাটা বলে না কেন যে 5 ওয়াক্ত যার নামাজ যারা পড়ছেন না তারা মাহফিলের থেকে উঠে যান গা? এরকম কয় না কেন? শ্রোতা কন্যা যাইব। আমার কথা হলো মানুষ আমলের দিকে যাক, গেলে মানুষ আলেমরা তাদের নসিহত করবে, বুঝাবে। আল্লাহ যারে হেদায়েত করে আমলের দিকে, সে তো আমল করবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমাদের দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আর দ্বীনুন নাসিহা, ধর্মটা হলো নসিহত। আমরা আপনাদের বুঝাই যে এই আমলটা করেন, এই লাভ, এইভাবে চলেন। এই বুঝের মধ্যে সবাই না মানলে কিছু মানুষ কি মানবে না? এইভাবেই তো ধর্ম চর্চা হয়। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার দাদু ভাইরা, সময় আছে আরো ইনশাআল্লাহ, টেনশনের কারণ নাই। ফিতনার যুগ তো, এই ফিতনার যুগে ওয়াজ নসিহত করাটাও কঠিন ব্যাপার। আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করি নাই, কোন কিচ্ছা কাহিনী বলছি এ পর্যন্ত? কিতাবের রেফারেন্স দিয়া পাই টু পাই বুঝাই দিতেছি। এবং আপনারা চাইলে, এমনও যদি হয় যে আমার 2টা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে, কমিটির অনুমতি দিলে আমি তাদেরকে ওইভাবে সুযোগও দেই। কেন দেই? যেমন আমার ভাই প্রশ্ন করছে না, কোনো বাধা দিছি? ঘুমাই রয়েছেন না আপনারা? কোনো বাধা নাই, কারণ ধর্ম আমাদের সবাইকে জানতে হবে। একটা সময় ছিল যে সুন্নিদের বিরুদ্ধে একচেটিয়া মাঠে ময়দানে বলা হইতো, প্রতিবাদ করার তেমন আলেম ওলামা ছিল না, অল্প ছিল। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব প্রতিবাদ করত, আমিরুল ইসলাম জালালি সাহেব প্রতিবাদ করত, শামসুল উলামা ফুলতুলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদ করতেন, আমাদের প্রিন্সিপাল হাফেজ এম.এ. জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদ করতেন, আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদ করতেন। এরকম বড় বড় আলেমরা প্রতিবাদ করতেন, কিন্তু সংখ্যা ছিল কম। সংখ্যা ছিল কি? কম। এখন আধুনিক জমানা, উনাদের অযোগ্য ছাত্র হিসেবে আমরা তাদের সমান না, তাদের অযোগ্য ছাত্র। ছাত্র হইলেও যোগ্য ছাত্র না, অযোগ্য। তারপরেও আমরা চেষ্টা করতেছি ওনাদের এই মানহাজটা ধরে রেখে কোরআন হাদিসের আলোকে কথা বলার। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, মদিনাওয়ালার উসিলায় এখন কিন্তু যারা সুন্নিদের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে, এরা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে। আগের দিন বাঘে খেয়ে লইছে। এখন অনলাইনের যুগ তো, কেউ ভুল করলে খাপ মেরে ধরে লাউন যায়। এই জবাব দাও, কোন কিতাব আছে? কোনো জবাব দিতে পারে না। আমরা কুষ্টিয়ার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনি যখন কইছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা
নবীজি মেরাজে যাওয়ার আগে এক ওয়াক্ত নামাজও পড়ছে না। তো সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তখন আমরা সুন্নিরা জবাব দিছে, ভাই সাহেব কিতা কন, সাবধান, হিসাব করে কথা কন। নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা দয়াল নবী মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়ছে। তো ওই বক্তার পক্ষে আবার আরেকজন কেমনে নামাজ পড়তো, মেরাজের আগে তো নামাজ হয়েছিল না, মেরাজের আগে বলে নামাজ আসছিল না। যুক্তি দিতেছে, একজনের পক্ষে আরেকজন দাঁড়াইছে। পরে আমরা আবার কইলাম নামাজ ছিল, তুমি জানো না মুল্লা, তুমি পড়ালেখা করছো কম, যাকাত ফেতরা কালেকশন করতে করতে দিন গেছে, ক্লাস করার টাইম পাইছো না। কি রাগ করতেছেন না আপনারা? দিলের কান লাগায় শুনেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগেও 2 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ ছিল নবীজি মেরাজে যাওয়ার আগেও। মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আসছে, এর আগে 2 ওয়াক্ত ছিল। 1 ওয়াক্ত নামাজ ছিল সকালে, আর 1 ওয়াক্ত ছিল সন্ধ্যায়। 2 ওয়াক্ত নামাজ ছিল। তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। মুআজামুল কবীরের মধ্যে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এটা অনেকগুলো কিতাবে আছে। মানে 2 ওয়াক্ত নামাজ ছিল, আর দয়াল নবী নামাজ পড়তো 3 ওয়াক্ত। নবীজি নামাজ পড়তো কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। একটা হলো তাহাজ্জুদ নামাজ, আর সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত নামাজ। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হলেন শেরে খোদা, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। এরপরে শেরে খোদা মাওলা আলী, তিনি আমার নবীর সাথে সর্বপ্রথম নামাজ পড়ছে। এই জন্য আমার দাদু ভাইয়েরা গো, না জেনে ফতোয়া দেওয়া যাবে না। ভুল করলে এখন ধরার সুযোগ আছে। গত ঈদে মিলাদুন নবীর সময় একজন আলেম ভাই, তিনি কওমি অঙ্গনের হইলেও তিনি একজন আলেম, সম্মানিত আলেম, তিনি বলেছিলেন ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ঈদে মিলাদুন নবী বেদাত। দলিল কি? লাতাইফুল মাআরিফ, সেই কিতাবের রেফারেন্স দিলেন, দিয়ে বললেন যে কোরআন হাদিসে যেই ঈদের কথা উল্লেখ নাই সব ঈদ বেদাত। পরে আমি আবার ইবনে রজব হাম্বলির আরেক কিতাব বাইর করলাম। উনি দেখাইছে যে কিতাবটা এটা হলো উদ্দুর, 1 ইঞ্চি মতো আর কি ছোট, আর আমি যে কিতাব দেখাইছি এটা হলো উদ্দুর। আমি বললাম ভাই সাহেব ছোট কিতাব পড়ে ফতোয়া দিচ্ছেন তো, এই জন্য ঝামেলা হয়ে গেছে। বড় কিতাব খুলেন, ফাতহুল বারি শরহে বুখারী, ইমাম ইবনে রজব হাম্বলি, এটা ইবনে হাজার আসকালানিরও এই নামে আরেকটা কিতাব আছে। ইবনে রজব হাম্বলিরও একটা, ইবনে হাজার আসকালানিরও একটা, ফাতহুল বারি। সেই কিতাবে আছে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের উল্লেখ করে উনি বলতেছে আল্লাহর নিয়ামত পাইয়া কেউ যদি ওই দিনটা ঈদ পালন করে তাহলে সেটা জায়েজ হবে, আর সবচেয়ে বড় নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? এই জন্য ডক্টর মঞ্জুর আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি গজল গাইতেন, সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। বলুন সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের। আমি যখন এই কিতাবের রেফারেন্স দিলাম, আমি ছিলাম চট্টগ্রামে, একদিন প্লাস সময় একটু দেরি করছি, কেউ জবাব দেয় না। ভাবলাম যে দূর, সব সময় আমি কেন জবাব দিব, একটু মনের ভিতরে একটু কষ্ট আসছে আর কি। গালিও শুনি বেশি আমি, জবাব দিতে গেলে তো গালি দেয়, যার বিরুদ্ধে বলি সে গালি দেয়, তার দলের লোকেরা গালি দেয়। আমি ওই দিন খুঁড়া মারছি, যা জবাব দিতাম না। জবাব দিতে দিতে বহু মানুষের গালি শুনছি। একদিন প্লাস সময় আমি জবাব দেই না, 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু অন্য কেউ প্রতিবাদও করে না, দলিল দিয়া জবাবও দেয় না। এমনি মুনাজের আজম অমুক তমুক, কোনো জবাব নাই। শায়েক শায়েক অমুক শায়েক, জবাব নাই। আমার একদিন প্লাস যখন প্রায় 24 ঘন্টার বেশি সময় চলে গেছে, আমি পরে চিন্তা করলাম ইজ্জত সুন্নি জামাতের যাইতেছে। তখন আমি কি করলাম, আমি হোটেলে ছিলাম ওই সময় চট্টগ্রামে, আমাদের সুন্নি জামাতের একটা হোটেল আছে, এটাতে আমি থাকি। নাম বললে আবার মিডিয়ার জুইতে বাক্স লই বই রইছে, প্রচার করে দিব। হোটেলে ছিলাম, তাৎক্ষণিক আমি বললাম যে ক্যামেরা লাগাও।
ক্যামেরা লাগায় তাৎক্ষণিক আমি একটা ভিডিও বার্তা দিলাম, এই ভিডিওটা দিলাম যে ভাই সাহেব আপনি এই বড় কিতাবটা পড়েন নাই বিধায় সমস্যা হয়েছে। আজও পর্যন্ত ওইটার পাল্টা কোনো জবাব উনি দিতে পারবে কেমনে? কোরআন হাদিস কি বানানো যায়? বানাইলেও তো ধরা খাইব। কি বানাইলে ধরা খাইব না? এজন্য সুন্নি জামাত নবীর দল। সুন্নি জামাত এটা স্বপ্নে পায়া বানানো লাগে নাই। সুন্নি জামাত মজলিসের শূরা দিয়ে বানানো লাগে নাই। সুন্নি জামাত ইমাম হুসাইনের দল, সুন্নি জামাত মদিনাওয়ালার দল। ঠিক কিনা বলো? আমরা সেই জামাতে আছি যেই জামাত জান্নাতি দল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে হবে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা ঘোষণা দিয়ে দেই, এই বইটা আমার লেখা। আমি প্রায় 30টার উপরে কিতাব লিখছি, কারণ একদিন আমি থাকবো না। নিজামাতের দলিল প্রয়োজন আছে। এই বইটা একটা আমলের বই, আকীদার বই অনেক আছে, আমলের বই একটা ছোট্ট করে লিখছি। আপনারা দিনে কোন কোন আমলগুলি করবেন, ফজরের জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে কোন কোন দোয়াগুলি পড়বেন, কোন কোন তসবিহগুলি পড়বেন, সহজ আমল যেগুলো, কোন নামাজ পড়লে কি নেকি হয়, কি সওয়াব হয়, কোন নামাজে কোন ফজিলত রয়েছে, ডিটেলস আমি ধারাবাহিক এটার মধ্যে উল্লেখ করেছি। দৈনিক কি কি আমল করলে সহজে জান্নাতে যেতে পারবেন, এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। তরিকতের আমার যারা মুরিদান আছে আমি তাদেরকে বইটা সাজেশন করছি, তারা পড়ে আমল করে আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর আমল করে তাদের জীবনে পরিবর্তন আসছে। আপনারা যারা আছেন সবাই আমল বইটা পড়তে পারবেন, আমল করতে পারবেন। নিজের স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য বইটা নিয়ে যান, পড়বেন, আমল করবেন। এটা কোনো আমার নিজস্ব কোনো কিছু এখানে দেইনি, কোন কিতাব থেকে নিছি, কোন হাদিস থেকে আমলটা আসছে রেফারেন্স সহকারে আমি দিয়ে দিয়েছি। মাত্র 60 টাকা, এমন কোনো কঠিন না, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। 60 টাকা দিয়ে আপনার ছেলে মেয়ের হাতে একটা বই তুলে দেন, তারা আমল করুক। মহিলাদের হাতে বইটা তুলে দেন, আমল করুক, নিজেও পড়েন, কিছু আমল করেন। যেমন বইটা নিয়ে আসবে আপনাদের কাছে, সংগ্রহ করে রাখবেন। একটা তসবিহ আছে, যে তসবিহটা 100 বার যদি আপনি পড়তে পারেন, আপনার আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহও থাকে, সাগরের ফেনার সমতুল্য যদি গুনাহ থাকে, এই তসবিহ 100 বার পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই তসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক জায়গায় বসে তসবিহ দানা নিয়ে পড়তে থাকেন 100 বার। আমার নবীজির হাদিস, সহিহ হাদিস। এরকম অনেকগুলো আমলে বইটার মধ্যে আছে, যাদের লাগবে মাওলানা আশিকুজ্জামান সে যাচ্ছে, চুপচাপ সংগ্রহ করে রেখে দেন। সন্তানদের হাতে বই তুলে দেন, সন্তানরা মোবাইল নিয়ে পড়ে থাকে, এদের হাতে বই দেন, বই পড়ুক, অভ্যাস করুক, আমল করুক। আপনি মসজিদে গেলে তাদের সাথে নিয়ে যাবেন, যে কোনো মিলাদের মাহফিলে, জিকিরের মাহফিলে গেলে সন্তানদের সাথে নিয়ে যাবেন। সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকতে দিবেন না, কিছু আমল তাদেরকে শিক্ষা দেন। আপনি তসবিহ নিয়ে বসছেন, আপনার ছেলের হাতে একটা তসবিহ দেন, বাবা পড়ো, আমিও পড়তেছি, তুমিও পড়ো। কি পড়বো আব্বু? তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। একটা আমল ধরাই দিবেন, বাচ্চা অভ্যাস করুক, তসবিহ পড়ে অভ্যাস করুক। আপনি জায়নামাজ কিনলে আপনার ছেলে মেয়ের জন্য ছোট্ট একটা জায়নামাজ কিনবেন, এরা দেখবেন সূরা কেরাত না জানলে আপনি সেজদা দিলে আপনার সাথে সেজদা দিবে, আপনি রুকু করলে আপনার সাথে রুকু করবে, আপনি হাত বাঁধলে সেও হাত বাঁধবে। নামাজ পড়ান, আমল শিখান, তাদের হাতে বই পুস্তক তুলে দেন, পড়ুক। মোবাইল টিপতে টিপতে চোখ দুইটা অল্প বয়সে কানা হয়ে যাইতেছে। এই জন্য আপনাদের অনুরোধ করছি, সুন্নি মুসলমান, সুন্নিয়তের জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। সবাই বলেন আমিন। এটা কাজ করি যুবক ভাইরা, অনেক যুবক এই মাহফিলে আসছেন, দেখেন বহু যুবক, যুবকদেরকে, যুবকই বেশি, মুরব্বী কম, আজকে ইয়াং জেনারেশন বেশি। আমি একটা কাজ করি, বাজিতপুরে খুব কম আসা হয় আমার, বছরে হয়তো সর্বোচ্চ 2 বার বা 1 বার এরকম আসি, অনেকদিন পরে আইছি। তো সেই সুবাদে আমি একটা কাজ করি, আজকে ওয়াজ করলে আনলিমিটেড আমি আমার মতো করে গেলাম। আমি একটা ভিন্নভাবে আপনাদের সামনে একটা জিনিস থ্রো করি, যে কোনো 2 জন যুবককে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব। ধর্মীয় প্রশ্ন, কোনো রাজনৈতিক প্রশ্ন না। আপনারা ধর্মীয় বিষয়ে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, জানা থাকলে উত্তর দিব ইনশাআল্লাহ। তবে প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়,
কিছু প্রশ্ন আছে যে খটকা প্রশ্ন, বক্তারে আটকাইবার জন্য প্রশ্ন, ইতা না, দুষ্টামি করবেন না। যে নূহ নবীর নানির বাপের নাম কি, এটা তো শিখার জন্য দিছে না। এখানে অনেক মানুষ থাকতে পারে যাদের নিজের নানির নাম মনে নাই, অনেক এরকম আছে। তো যে লোক নিজের নানির নাম মনে রাখা মুশকিল, সে নূহ নবীর নানিও না, নানির বাপের নাম কেমনে জানতো? এগুলি মনে রাখবেন। শিক্ষণীয় প্রশ্ন যারা করতে চান আপনারা, আমি দুইজনকে সুযোগ দিব, বেশি না, যে কোনো দুইজনকে। প্রশ্নটা আদবের সাথে করবেন, শুধু প্রশ্ন। যারা প্রশ্ন করতে আগ্রহী আপনারা একটু আমার কাছাকাছি আসার জন্য একটু সময় দিলাম। আর ওই সময়টা আমরা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। কোরআনে শুনেছি আমি গুনাহগারের বান্ধব তুমিও আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসে শুনেছি আমি গুনাহগারের বান্ধব তুমিও আল্লাহ আল্লাহ আল্লাহ। পিলায়ও কাউসারের পানি ময়দানে হাসরে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করতে কেউ চান দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ করেন। আমি কইয়া দেব মনে একটু বুঝতে পারছি, আমি মূল বিষয়টা বুঝতে পারছি। ওনার প্রশ্নটা হলো ওনাদের মসজিদের মধ্যে আজান দেওয়ার আগে নবীজিকে সালাম দেন, দিয়া তারপরে আজান দেন। এটা আবার অনেকে ডিস্টার্ব ফিল মনে করে যে এটা বাড়াবাড়ি বলতেছে, অনেকে করা উচিত না এরকম মন্তব্য করে। এটা কি করা যাবে কিনা এটা জানতে চাইছে, আমি কি উত্তর দিব? শুনুন, আজানের পূর্বে যদি আপনার সময় থাকে, সুযোগ থাকে, তাহলে দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই একবার সালাম দিয়ে তারপরে 1 সেকেন্ড গ্যাপ দিয়া তারপরে আপনি আজান দিলে এটা জায়েজ আছে, বরং এটা নবীর মহব্বতের নিদর্শন। দলিল কি, এটা কিসের ভিত্তিতে জায়েজ? আপনারা জানেন নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। ওনার মাজার হলো সিরিয়ায়, রাজধানী দামেস্কের বাবু সগীরের কবরস্থানে হলো ওনার মাজার। আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে আসছি। তিনার থেকে দুইটা রিওয়ায়াত আছে।
একটা রওয়ায়াত সুনান আবি দাউদের মধ্যে আছে বিশুদ্ধ সনদে, তিনি যখন ফজরের আজান দেওয়ার জন্য ঘরের ছাদের উপরে দাঁড়াইতেন, তখন তিনি আজান দেওয়ার পূর্বে একটা দোয়া পড়তেন, নিয়মিত সবসময় পড়তেন, কখন এটা মিস করতেন না, আজান দেওয়ার আগে এটা পড়তেনই। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযযিনু। তিনি আজান দেওয়ার আগে এই দোয়াটা পড়তেন। ক্বালাত, ওই মহিলা বর্ণনাকারী তিনি বলতেছেন ক্বালাত সুম্মা ইউআযযিনু, এই দোয়া পড়ার পরে তিনি আজান দিতেন এবং এটা কখনো উনি মিস করতেন না। এ থেকে প্রমাণ হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দেওয়ার আগে কিছু পাঠ করে আজান দিতেন, আজান সরাসরি দিতেন না, আজানের আগে কিছু পড়তেন তারপরে আজান দিতেন, ফজরের আজান। এটা সুনান আবি দাউদের হাদিস। এই জন্যে ফজরের আজানে আজও পর্যন্ত মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়ার আগে কিছু একটা পড়ে কিনা, একটা দোয়া একটা কিছু পড়া তারপর আজান দেয়। এটা ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে চলে আসতেছে। ফজরে আজান দেওয়ার আগে তিনি এইভাবে বলতেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা, এটা পড়তেন, পড়া এরপরে উনি আজান দিতেন। এখান থেকে মাসআলা সাবিত হয় যে আজানের আগে চাইলে, বিশেষ করে ফজরের আজানে আপনি চাইলে ভালো একটা দোয়া পড়তে পারবেন। দ্বিতীয় হাদিস শরীফটা আছে মুজামুল আওসাত লিত-তাবারানী, এই হাদিসের সনদের মান হাসান। সেখানে হাদিস শরীফটা এইভাবে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته رواه الطبراني في الأوسط। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন তখন নবীজিকে সালাম দিতেন। নামাজে দাঁড়ানোর ইরাদা দুই ভাবে হয়, ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ, নামাজে দাঁড়ানোর ইরাদা দুই ভাবে হয়। একটা হলো একামত, একামত দিয়েছে মানে হলো নামাজ শুরু হয়ে যাচ্ছে, এটা চূড়ান্ত, নামাজ শুরু হয়ে যাচ্ছে, কাদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে যাচ্ছে, এটা চূড়ান্ত ফাইনাল। আর প্রাথমিক যখন আজান দেওয়া হয় তখন নামাজের জন্য আজান দেওয়া হয়। আজানটা হলো নামাজের প্রাথমিক এরাদা, আর একামত হলো নামাজের চূড়ান্ত এরাদা। প্রাথমিক এবং চূড়ান্ত এরাদা হিসেবে আজানের পূর্বে অথবা একামতের পূর্বে দয়াল নবীজিকে অন্ততপক্ষে একবার সালাম দেওয়া, এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। মারহাবা বলেন। মনে রাখবেন এই সালামটা আজানের অংশ না, এটা আজানের অংশ না, এটা মনে রাখতে হবে। কিন্তু আজানের অংশ যদি মনে করেন তাহলে বিদআত হবে। আজান আজানই, আপনি যদি সময় পাইছেন না কিংবা সময় থাকা সত্ত্বেও সালাম ছাড়াই আজান দিছেন, আপনার আজান হবে, আজানের কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু আপনি যদি অন্ততপক্ষে একবার নবীজিকে সালাম দিয়ে আজান দেন, আপনার আজানও হবে, নবীর সালামও হবে, সওয়াবও হবে। কিন্তু এরকম মনে করা যাবে না যে সালাম না দিলে আজান হবে না, এরকম মনে করা যাবে না। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আমরা মুস্তাহাব মনে করি এটা, যে আজানের আগে সালাম দেওয়া মুস্তাহাব, সওয়াবের কাজ। কেউ না দিলে আজানের কোনো ঘাটতি হবে না, ক্ষতি হবে না, কিন্তু দিলে সওয়াব হবে, নবীর মহব্বত বাড়বে। এটা ঘৃণিত কাজ নয়, এটা উৎসাহজনক কাজ, এটা পরিত্যাজ্য নয়, এটা উত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? আচ্ছা, এবার যুবকদের, আপনি মুরব্বী, আপনি আমারও মুরব্বী না, যুবকদের আপনি পরে কবেন, আপনি তো সভাপতি, আপনি পরে বলবেন। যুবকদেরকে আমি চাই তারা আমার সাথে কথা বলুক, যুবকদেরকে আমি একটু প্রাধান্য দিই। ওয়ালাইকুম আসসালাম। জি, ধন্যবাদ। ওনার প্রশ্নটা যারা দূর থেকে শুনেননি, প্রশ্নটা আমি রিপিট করছি। জানাজার নামাজে যতজনই পড়ে, 100-200 বা কম বেশি মুসল্লি হয়, অনেকে জুতা খুলে অনেকে জুতা পরেই জানাজা পড়ে, কোনটা করা উচিত? এটাই প্রশ্নটা, তাই না? এখন খেয়াল করেন, জানাজার নামাজ জুতা খুলে পড়াটাই উচিত, জুতা খুলে পড়াটাই উচিত। এই কারণেই যে আমরা জুতা পরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করি, নিজের জানায় অজান্তেও
জুতার নিচে নাপাকি লেগে থাকার সম্ভাবনা আছে। একটা গোবর লাগতে পারে, গরুর গোবর, ছাগলের লেদা, লেদা নিকন আপনারা, একটু পায়খানা, ছাগলের পায়খানা, অথবা ধরেন আরো ছোট কোনো নাপাকি জুতার নিচে লেগে আছে, তা ওই নাপাকি সহ যদি আপনি জানাজা পড়েন, আপনার জানাজাটা আর হইলই না, নামাজই হলো না। কারণ নামাজ পড়ার জন্য একটা শর্ত হলো পবিত্রতা হাসিল করা। তো আপনি তো পবিত্রতা হাসিল করা সত্ত্বেও নাপাকি লয়ে নামাজ পড়ছেন, এই জন্যে আপনার পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে। অতএব আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো যে জানাজার নামাজ জুতা খুলে পড়বেন। জুতা খুলে জুতার উপরে দাঁড়াবেন না, জুতা সাইডে রেখে খালি পেয়ে মাটিতে দাঁড়াবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? জুতা খুলে জুতার উপরে দাঁড়ানো যেই কথা, জুতা পইরা নামাজ পড়া একই কথা। জুতা খুলে জুতা সাইডে রেখে দিবেন। হ্যাঁ, কেউ যদি শিওর হন যে আমি শতভাগ নিশ্চিত আমার জুতার নিচে কোনো নাপাকি নাই, তাহলে আপনি যদি ওই অবস্থায় জুতা পরে নামাজ পড়েন, আপনার জানাজার নামাজ হবে, কিন্তু উচিত না। কথা বুঝতে পারছেন না? এই অভ্যাসটা পরিত্যাগ করা উচিত। জুতা পরে জানাজা পড়ার অভ্যাসটা পরিত্যাগ করা উচিত। কারণ এই অভ্যাস হয়ে গেলে, এই অভ্যাসের কারণে কোনো একদিন দেখা গেছে নাপাকি সহ আপনার জানাজা পড়া হয়ে যেতে পারে। এই জন্য আপনার মূল জিনিসটাই নষ্ট হয়ে যাবে। আমাদের পক্ষ থেকে আপনাদের সাজেস্ট করছি, আপনারা জুতা খুলে জানাজা পড়বেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? সবাই উত্তর দেন, বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। দুইজনকে দিব বলছিলাম তো। ওয়ালাইকুম সালাম। দুইজন তো কইছিলাম। আচ্ছা, তো কইলাম স্থানান্তর মানে কবরস্থান স্থানান্তরিত করা হয়, এটা জায়েজ আছে কিনা, এটাই প্রশ্নটা। ধন্যবাদ। সবাই কি প্রশ্নটা বুঝতে পারছেন? অনেকের বাড়ির আঙ্গিনায়, বাড়ির ডাইনে বামে সম্মুখে ব্যক্তিগতভাবে অনেককে কবর দেন, পরে দেখা যায় সন্তানাদি আওলাদ বেশি হয়, ঘর দুয়ার তৈরি করতে গেলে তখন এই কবরটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এই কবরকে স্থানান্তরিত করেন, কবরস্থানের মধ্যে নিয়ে যান, মাটি থেকে গর্ত করে কবরের মাটিটা ওখানে ট্রান্সফার করে কবরটা ট্রান্সফার করা হয়। এটা করা যাবে কিনা শোনেন, সব করা যাবে, যাবে এই সব যাবে গ্রহণ করা উচিত নয়। একটা মানুষ মারা গেছে, সে আপনাকে জমি জামা ধন সম্পদ সব দিয়ে গেছে, মরার পরে তো সে কিছু নিয়ে যায় নাই, টাকা পয়সা ধন দৌলত জমি জামা সব আপনাকে দিয়ে গেছে, তার কবরের জায়গাটা তাকে দিয়ে দেন। এটা নিয়ে টানাটানি কইরেন না, এটা আমার অনুরোধ। হ্যাঁ, মাসআলা হলো আপনি চাইলে কবর স্থানান্তরিত করতে পারবেন, ফতোয়া শামির মধ্যে মাসালা আছে, স্থানান্তরিত করা যাবে, জায়েজ আছে। যেমন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবর বা মাজার ছিল চট্টগ্রামে, আপনারা জানেন কিনা? চট্টগ্রামে ছিল ওনার মাজার। পরবর্তীতে ওলামাই কারাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। ওই ফতোয়ার আলোকে জিয়াউর রহমান সাহেবের কবরের ভিতর থেকে ওনার দেহের অবশিষ্টাংশ এবং কবরের মাটি সহ তুলে ঢাকায় ওই যে জিয়া উদ্যান যেটাকে বলা হয়, এখানে ওনাকে দাফন করা হয়েছে। তো এটা একটা প্রসিদ্ধ মাসআলা যে কবর স্থানান্তরিত করা যায়, এটা একটা প্রসিদ্ধ এবং স্বীকৃত মাসআলা। কিন্তু আমার কথা হলো ভাই, যদি একান্তই কোনো জরুরত না হয়, তাহলে এই মানুষটা মারা গেছে, তার কবরের জায়গাটা অন্তত তাকে দিয়ে দেন। এটা নিয়ে টানা হেসরা করবেন না প্লিজ। আর যদি সবাই একমত হন যে না এটা করা উচিত, আওলাদরা থাকতে কষ্ট হয়, এত বড় জমিন, নিজেরা জমি জমা কিনো, বাড়ি ঘর করো, তোমার বাবা দাদা পূর্বপুরুষে মারা গেছে, তার কবর নিয়ে তোমার কেন ঘর বানাইতে হইব, এই যে একটা চিন্তাধারা, এগুলি থেকে বের হন। আর যদি বেশি জরুরি হয় তাহলে কবর স্থানান্তরিত করে আপনাদের পছন্দ মতো জায়গায় নিতে পারবেন, এটা জায়েজ আছে। ফতোয়ায়ে শামির মধ্যে মাসালা আছে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি আলোচনার সামনে আপনি কোন কইলাম এটা এই শুনেন, আপনার প্রশ্ন নিমু শর্ত একটা, এটার পরে আর কোনো প্রশ্ন হইতে পারতো না। না না, কোনো সিম্পল একটা নেমু হয়, এটা নাইলে এটা। আরে আবার লাগাইতে স্যার একটা ভেজাল রে, কও দিয়ে আমার এমনি ডাক্তার না হেরা। এর সম্পর্কে আমি অনেক আলোচনা করছি, বুঝছেন না, অনেক আলোচনা করছি। এটা করা উচিত না, এ করবেন না। পাক পাঞ্জাতন মানবেন, কিন্তু বাতি জ্বালাইয়া
হ্যাঁ, এই 5টা বাতি জ্বালায়া আরো জানি কিতা কিতা করে সেজদা দিয়ে ভক্তি দিয়ে পুরাতে, এগুলি সুন্নিয়তের কাজ না, এগুলি ভণ্ডামি। পাঞ্জাতন মানবেন, পাক পাঞ্জাতনের নামে সিন্নি করবেন, জায়েজ আছে, সিন্নি জায়েজ আছে। মিলাদ পড়ান, জায়েজ আছে। জিকিরের মাহফিল করেন, জায়েজ আছে। পাঞ্জাতনের নামে ওয়াজ মাহফিল করেন, জায়েজ আছে। পাঞ্জাতনের নামে আপনি দান সদকা করেন, রক্তদান কর্মসূচি দেন, শীতকালীন কম্বল বিতরণ করেন, শীত বস্ত্র বিতরণ করেন। পাক পাঞ্জাতনের নামে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, চিকিৎসাহীনদের চিকিৎসা দেন। পাক পাঞ্জাতনের নামে দোয়ার মাহফিল করেন, জায়েজ আছে। পাক পাঞ্জাতনের নামে খিচুড়ি রেন্দা খাওয়ান, জায়েজ আছে। সিন্নি রেন্দা খাওয়ান, জায়েজ আছে। কিন্তু পাক পাঞ্জাতনের নামে ফার্স্ট মোমবাতি পাক পাঞ্জাতনের দরবারেও নাই। আমি পাক পাঞ্জাতনের দরবারে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি গাউসে পাকের দরবারে গেছি, সে বাগদাদ শরীফে গেছি। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার দরবারে গেছি, কারবালার ময়দানে, ফোরাত নদীর কিনারে আমি গিয়ে আসছি। আমি মিশরের রাজধানী কায়রোতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শের মুবারক যেখানে মাজার, ওখানেও গিয়ে আসছি। আমি মা ফাতেমার মাজার জিয়ারত করেছি। আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মাজার জিয়ারত করেছি। আমি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করছি নাজাফ আল আশরাফে, ইরাকে। পাক পাঞ্জাতনের মাজার জিয়ারত করছি, ওখানে কোথাও পাক পাঞ্জাতনের নামে মোমবাতির ব্যবসা নাই। এগুলি আমরা দেশে কিছু ভণ্ড পিসাবরা চালাইছে। যুবকরা শোনো, পীর ধরো, সঠিক পীর ধরো। যেই পীরের কাছে গেলে সুন্নি আকীদা পাইবা, নবীর সুন্নতের আমল পাইবা, সঠিক রাস্তা পাইবা, ওই পীর ধরো। যেই পীরে মারেফতের নামে নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, কোনো আমল নাই, আর ভুং বাং কইরা সুন্নি জামাতকে প্রশ্নবিদ্ধ করে, এগুলির কাছে যাইও না। যুব সমাজকে আমি বলবো, আপনারা এই ভণ্ড পীরদেরকে অ্যাভয়েড করেন, কামেল পীরের সোহবত লন। আমি ইমামে রব্বানি দরবার শরীফ থেকে খেলাফত পাওয়ার পরে আমার একজন বলতেছে, জিহাদি ভাই আপনি বক্তা মানুষ, আপনি কেন পীর হইলেন? তাই আমি বললাম যে পীর তো না হইলে উপায় নাই, কারণ চতুর্দিকে যেইভাবে ভেজাল বাড়ছে, এখন যদি আমরা দায়িত্ব না নেই তাহলে সুন্নিয়তের ময়দানকে অতি দ্রুত তারা কলঙ্কিত করে ফেলবে। আল্লাহর কি দয়া, মদিনাওয়ালার উসিলা, আমার পীর ও মুর্শিদের উসিলায়, আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ উসিলায় অল্প দিনে সারা দেশে আমার কাছে অনেক যুবক, বেশিরভাগ যুবকরা বায়াত গ্রহণ করছে, বায়াতে রসুল গ্রহণ করছে। তা আমি তাদেরকে নিয়ে আগামী 2 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের বন্দরে হাজরাদি নদীর পারে বিশাল এক উরুস মাহফিল, ইসালে সব মাহফিলের আয়োজন করছি। আপনাদেরও দাওয়াত দিলাম। 2 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থানায় হাজরাদি নদীর পার, খুব সুন্দর আয়োজন করতেছি। তাবারুক হবে, 3 বেলা তাবারুক। দূরের থেকে যারা যাবেন তাদের জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা আছে এবং আলাদা বসা বিশ্রাম নেওয়ার জায়গা আমি করতেছি ইনশাল্লাহ। কাছের যারা যাবে তো যাবে, তারা তো মেজবান। দূরের থেকে যারা যাবেন তারা মেহমান, আপনাদের দাওয়াত দিলাম, ইনশাল্লাহ যাবেন। বায়াত সঠিক পীরের কাছে যাবেন। এই ভুং বাং পীর শব্দের কারণে আমরা সুন্নিয়তের বহুত বদনাম হইতেছে। আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, মহব্বতে বলেন আমিন। আলোচনা এখানে শেষ। আসেন সবাই দাঁড়ায়া নবীজিকে সালাম জানাইয়া, নবী